হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমি নেটে সার্চ দিয়ে বা ইউটিউবে সার্চ দিয়ে কোথাও পাইনি। আসলে এই সেকশনটি একটি নতুন সেকশন, নারী ও শিশু নির্যাতন দমন আইন যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনে নতুন যে ২০২৫ সনের যে অধ্যাদেশ রয়েছে ১১ নম্বর, সেই ১১ নং অধ্যাদেশের মাধ্যমে ১১ নং আদেশের মাধ্যমে যে প্রতিষ্ঠানের যে অধ্যাদেশটি বা অর্ডিন্যান্স রয়েছে, সেই অর্ডিন্যান্সের মাধ্যমে এটি নতুনভাবে অ্যাড হয়েছে। এই সেকশনটি হচ্ছে ২৪ এর ক। এই ২৪ এর কতে এখানে বলা হয়েছে যে সম্মতি সংক্রান্ত যে আলোচনা, সেখানে আলোচনা করা হয়েছে। এই সেকশনটিতে বলা হয়েছে যে যেকোনো কার্যে সম্পাদনার ক্ষেত্রে অপরাধের শিকার যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির সেই কার্যে কোনো সম্মতি বা অসম্মতি দেওয়ার যদি সক্ষমতা না থাকে, তখন যে বিজ্ঞ ট্রাইব্যুনাল আছে বা তখন কি হবে বা ট্রাইব্যুনাল কি মনে করবে, তখন বিজ্ঞ ট্রাইব্যুনাল কি নিজেই ধরে নিবে যে তার সম্মতি ছিল বা তার সম্মতি ছিল না? আইন বলছে না। বিজ্ঞ ট্রাইব্যুনাল তার যে পারস্পরিক সাক্ষ্য প্রমাণগুলো রয়েছে বা অন্যান্য যে সাক্ষ্যগুলো রয়েছে, সেই সাক্ষ্যগুলোর মাধ্যমে সে অনুমান করতে পারে বা সে ধরে নিতে পারে যে তার ওই কার্যে তার সম্মতি ছিল না। আমি আবারও এক লাইনে বলছি যে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল তার অন্যান্য যে সাক্ষ্য প্রমাণ রয়েছে, সেই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনুমান করতে পারে যে সে কার্যে তার সম্মতি ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। কারণ এই সেকশনটি আসলে আমি ইউটিউবে বা নেটে সার্চ দিয়ে যে কেউ ব্যাখ্যা করেছে বা কোনো কিছু করেছে, সেটা আমি দেখি নাই। তাই মনে করলাম যে এই সেকশনটি একটু কোনো একটি শর্ট ভিডিও না বানিয়ে একটু বড় করে ভিডিও বানিয়ে এই জিনিসটি বোঝানোর জন্য, যাতে করে যে কেউ যেহেতু ভিডিওটি তৈরি করেনি বা ভিডিওটি এখন পর্যন্ত আমি আমার চোখে পড়েনি, তাই আপনারা যেন অন্তত দেখতে পারেন। আমার পরবর্তীতে যে ভিডিও বানাবে সে হয়তো আরো আপডেট তৈরি করবে বা আরো নতুন কিছু এই ভিডিওটির সাথে বা এই সেকশনটির সাথে তথ্যগুলো অ্যাড করে দিবে। কারণ আমি যেহেতু নতুন ভিডিও তৈরি করছি এই সেকশনটির উপরে, তাই আমি শুধুমাত্র এই সেকশনটি সম্পর্কে আলোচনা করলাম। ভবিষ্যতে যদি মনে হয় যে এই সেকশনটির সাথে আরো অন্য কিছু অ্যাড করা প্রয়োজন বা কিছু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন যাতে আপনারা বুঝতে পারবেন, সেই বিষয়টা আমি আলোচনা করার পরবর্তীতে চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে এই সেকশনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে আপনাদের জন্য, যেখানে আপনারা আমাকে চাইলে ভিডিও সম্বন্ধে বা যে কোনো আইন সম্বন্ধে প্রশ্ন করতে পারেন, সেখানে প্রশ্ন করতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সকলকে ধন্যবাদ।